আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কী রান্না করবো গন্ধ দেখতেই তো পারতেছেন, শাক রান্না করবো। হ্যাঁ, আমি আজকে শাক রান্না করবো চিংড়ি মাছ দেয়া। সবাই কিন্তু শাক ভাজি করে, বুঝছেন, কিন্তু আমার রান্না অন্যরকম। আমি শাক ভাজির সাথে তরকারি পছন্দ করি। একমাত্র পাট শাক ভাজি পছন্দ করি, আর তাছাড়া সব কিছু এমনি তরকারি রান্না করলে আমার কাছে ভালো লাগে, তাও শুকনো শুকনো করে আর কি। আচ্ছা, আমি তরকারিগুলা শাকগুলা কেটে নিচ্ছি, আর আমি রান্না করবো এই চিংড়ি মাছগুলো দিয়া। চিংড়ি মাছগুলো প্রথমে আমি ছোটো মাছ তো এগুলা আমি খালি এই যে মাছের যে হুঙ্গারি আছে না, ওই হুঙ্গারি এলে ফেলাইমু, ফেলাইয়া পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিমু। আচ্ছা, আমি ধুয়ে নিলাম, সব কিছু করে নিলাম। এখন আমি তরকারিটা বসাইতে যেতেছি। জানেনই তো, প্রথমে কড়াই বসাই দিয়ে তেল দিতে হইব, এটাই আমি করছি। তারপরে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজগুলো ভালোভাবে একটু বাজিয়ে নিমু। আর আজকে আমি মশলাগুলা আর চিংড়ি মাছগুলা একসাথে আগেই নিয়ে নিছি পরিমাণ মতো। আমার যতটুকু পরিমাণ আমি অতটুকু নিছি, যে যেরকম খাই এই যে এরকমভাবে নেবেন। আমি হলুদ, মরিচ, লবণ আর কাঁচা মরিচ দিয়া তারপরে দিছি। এখন এটা আমি পেঁয়াজের সাথে দিয়ে দিছি, বাজিয়ে নেবো আমি এই সাইড, বুঝছেন। এমনি বাজমো, দেখি অনেক দাগ ছুটতেছে, একটু হালকা একটু পানি দিয়ে দেবো। পানি দিলে আর কি একটু ভালো হইব। চাইছিলাম যে পানি দিব না, কিন্তু এখন না দিলে হইব না, এই জন্য একটু দিয়ে দিতে হইব। এখন আমি এই যে এরকমভাবে বাজতে চাইছিলাম, কিন্তু বাজা হইতেছে না, লাস্টে পানি দিতেই হইল। এই যে পানিটা দিয়ে দিচ্ছি আমি, দিয়ে একটু আমি রান্না করে নিব। দেখেন, আমার তরকারি চিংড়ি মাছগুলার উপর দিয়ে কিন্তু ওই যে তেল তেল ভাব, মানে তেল বাইসা দিতেছে, তার মানে আমার কষানিটা হয়ে গেছে। এখন আমি এটার উপরে শাক দিয়ে দিব। এই যে শাকগুলো আমি দিয়ে দিতেছি। অবশ্য শুধু শাক দিলে ভালো লাগবে না, এর লাগে 2টা আলু দিয়ে দিছিলাম এটার সাথে মিক্স কইরা। শাক আর আলুগুলো আমি দিয়ে দিলাম। এখন একটু ডাইকা দিব। এখন একটু রান্না করার পরে আমি আবার ঢাকনাটা করে দিই। শাকগুলো একটু কমছে, এখন আমি এই শাকগুলা একটু নাড়াচাড়া দিয়া মিশিয়ে নিব, বুঝছেন। এই যে আমার মিশানো হয়ে গেছে, এখন আমি ডাইকা দিব আবার। কিছুক্ষণ রান্না করার পর আমি আবার দেখবো আমার তরকারিটা। এই যে আমার তরকারিটা দেখেন, শাকগুলো কীরকম জানি একসাথে হয়ে গেছে, লেগে আমি বাজাকারি দিয়ে ভালোভাবে নাড়া দিয়া শাকগুলা করে নিতেছি, ছুটাই নিতেছি। একজোট হয়ে থাকলে কীরকম জানি ভালো লাগবে না, এগুলো ছুটাই নিতেছি আমি। আর শাকের ভিতরে যে পরিমাণে পানি উঠছে, আর পানি দেওয়া লাগতো না, বুঝছেন। আর শাকের রান্নার মধ্যে পানি দেওয়া লাগে না। এই যে এরকমভাবে এখন আমি এটা আরেকটু রান্না করে শুকাই নিব, বুঝছেন। ডাইকা দিছি, এখন আরেকটু শুকাই নিব। এই যে আমার তরকারি পানি কিন্তু এখনও আছে, আমি আরেকটু রান্না করে শুকাই নিব। যেহেতু এটা শুকাই নিব, আর কিছু বললাম না, শুকাইতে থাক। আর যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন তাদের সবার অসংখ্য ধন্যবাদ। আর তরকারির ফাইনাল লুকটা আমার এই যেরকম হয়েছে, শুকনো শুকনো করে লাইছি, এরকম হয়েছে। তরকারিটা কিন্তু খাইতে অনেক অসাধারণ মজা লাগছে, বুঝছেন। যারা যারা সরিষার শাক রান্না করেন না, তারা এইভাবে রান্না করে দেখবেন, সত্যি খুব মজা লাগে, বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।